আসসালামু আলাইকুম। বিভিন্ন সময়ে আমাদের চাকরির আবেদন করতে গিয়ে ছবি রিসাইজ করতে হয় এবং স্বাক্ষর রিসাইজ করতে হয়। আসলে স্বাক্ষরটা কীভাবে দিবেন, স্বাক্ষরটা কোন সাইজ করতে হবে, কী সাইজ দিলে আপনার স্বাক্ষরটা চাকরিতে যে সার্ভারে অ্যাক্টিভ হবে। ঠিক আছে, অনেক সময় আমরা সার্ভারে ছবি দিতে গিয়ে ছবি নেই না, ছবির এমবি বেশি দেখা যায় এবং ছবির সাইজ ঠিক থাকে না। ঠিক আছে, অনেক সময় স্বাক্ষর যখন দিয়ে থাকি স্বাক্ষর নেই না, স্বাক্ষরের সাইজ বড় হয়ে যায়, যার কারণে আমরা মোবাইল থেকে আর সেটা আপলোড করতে পারি না। সুপ্রিয় দর্শক, মোবাইলে এবং কম্পিউটারে একই সিস্টেমে এটা ফটোশপ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, এখন দেখুন এই জায়গাতে যে একটা পাসপোর্ট সাইজ ছবি রয়েছে। বিভিন্ন সময়ে চাকরির ক্ষেত্রে আমরা পাসপোর্ট সাইজ ছবি, যে কোনো ছবি হোক না কেন, সেই ছবিটাকে আমরা একটা রিসাইজ করে নেব। এই জায়গাতে আমি দেবো 300, ঠিক আছে, 300 পিক্সেল। এটাতে দিতে হবে পিক্সেল, PX, ঠিক আছে, 300 পিক্সেল বাই 300 পিক্সেল, 300 বাই 300 আর কি। ঠিক আছে, 300 বাই 300 ছবির কথা যখন বলবে তখন আপনি 300 দিয়ে রেজুলেশন 300 দিয়ে এভাবে করে ছবিটা নিয়ে নেবেন। দেখুন ছবিটা ক্রপ হয়ে গেছে, ডাইনে বামে উপরে নিচে একই সাইজের ছবিটা হয়ে গেছে। এই সাইজে আপনারা ছবিটা শেপ করে নেবেন। তখন আপনি যদি চাকরি আবেদনের শেষে যখন ছবি চাই ছবিটা, তখন এভাবে করে ছবিটা আপনি আপলোড দিতে পারবেন। এখন দেখুন সিগনেচারটা কোন সাইজে দিতে হবে সেটা একটু আমি আপনাদেরকে বলি। সিগনেচার সাইজটা হচ্ছে সেমভাবে এই জায়গাতে 300 দিবেন, তারপর এইখানে এসে 80 দিবেন, 300 পিক্সেল বাই 80 পিক্সেল এভাবে করে দিয়ে ছবিটাকে আপনি ক্রপ করে নেবেন, ইন্টার বাটনে প্রেস করে দিবেন। দেখুন আমার স্বাক্ষরটা রিসাইজ হয়ে গিয়েছে। রিসাইজ করার পর আপনি সেভ করে নেবেন আপনার ডেস্কটপে, অথবা মোবাইল থেকে হলে মোবাইলে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আপনি যখন অনলাইনে ঢুকবেন, অনলাইনে ঢুকে তখন স্বাক্ষরের জায়গাতে আপনি স্বাক্ষরটা দিয়ে দিবেন, ছবির জায়গাতে ছবিটা দিয়ে দিবেন। আসলে